আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে সহজ করে একটা দৃশ্য আঁকানো শেখাবো ঘরের সহিত। তো প্রথমে আমি মাঝখান দিয়ে একটা আঁচ দিয়ে নিচ্ছি, তারপর উপরে একটা ছোট্ট করে আঁচ দিচ্ছি। এখন উপরের রাস্তার সাথে নিচের রাস্তা আমি সহজ করে মিলিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা যদি কাউকে সহজভাবে যদি আপনি ড্রয়িং শেখাতে চান, তাহলে এইভাবে সহজ পদ্ধতিতে মানে টেকনিক দিয়ে শেখালে সহজভাবে শিখতে পারবেন এবং অন্যদেরকেও শেখাতে পারবেন, বাচ্চাদেরকেও শেখাতে পারবেন। তো প্রথমে আমি এটা একটা ঘর বানিয়ে নিলাম। এই পাশে একটু লাগিয়ে দিয়ে এই দুইটা লাগিয়ে দিলে দেন সুন্দর একটা ঘরের শেপ হয়ে গেল। এখন আমি মাঝখানে একটা দরজা করে দিব। দুইটা আঁচ দিয়ে দুই পাশে আমি একটা দরজা দিয়ে দিলাম। এখন এই ঘরের উপরে আর একটা ছোট্ট করে ডাবল ঘর করে নিব। এভাবে ডাবল ঘর করে নিব। দেখেন সুন্দর একটা ডাবল ঘর হয়ে গেল। তো এখন উপরে এখানে ঘর থেকে একটু ধোঁয়া বেরোনোর জন্য ওইরকম করে একটা নালা বানিয়ে দেব। তো দেখেন হয়ে গেল। তারপর দরজার মাঝখানে একটা আঁচ দিয়ে দিলাম, তারপর উপরে ডাবল করে ওখানে একটা খিড়কি বানিয়ে দিলাম। হয়ে গেল খিড়কি। এখন দুই পাশে ভি শেপ দিয়ে দুই পাশে দুইটা গাছ বানিয়ে দিব সহজ করে। তো এইভাবে সহজভাবে আপনারা গাছ আঁকানো শিখবেন এবং ছোটো বাচ্চাদেরকে এবং ছেলে মেয়েদেরকে শেখাবেন। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখছি, এরকম করে সহজভাবে দৃশ্য আঁকানো যদি আপনারা অন্যদেরকে শেখাতে চান, তাহলে অবশ্যই আমাদের পেজকে ফলো করে রাখবেন। আর যদি ইউটিউবে দেখছেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভালো লাগলে শেয়ার করে রেখে দিবেন, যাতে অন্য সময় আপনারা দেখে দেখে আঁকতে পারেন। তো এখন এখানে ঠিক দরজার ওখান থেকে ঘুরিয়ে এইভাবে একটা বেড়ার মতো রাস্তা বানিয়ে দেব। দেখেন ডাবল লাইন করে দিলাম। এখানে ঠিক অনুরূপ অপোজিট আরও দুইটা ডাবল লাইন করে দিব এই পাশে বেঁকিয়ে। এই পাশেও আমি ডাবল লাইন করে আঁচ দিয়ে দিলাম, হয়ে গেল। তারপর এখন মাঝখানে সিধা করে আমি কেটে কেটে একটা করে খুঁটা দিয়ে দিব। এখানে দেখুন সুন্দর করে ডাবল লাইন প্লাস বেড়ার মতো হয়ে গেল। একটা বেড়ার শেপ কিন্তু সুন্দর করে হয়ে গেল। বন্ধুরা, দৃশ্য আঁকান প্রায় কমপ্লিট। এখন উপরে আমি দূরের ঝাড় জঙ্গল বোঝানোর জন্য শেপটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দৃশ্য আঁকান প্রায় কমপ্লিট। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।